তুমি দয়াল সেবা করবে, দয়াল ভজন করবে, সব কিছুই তো পরে। তোমার বলতে কি আছে, তুমি তা দিয়ে তুমি তোমার মুর্শিদের ভজন করবে। একটা কথা আমার কাছে রাখছে, আমি বলার জন্য চেষ্টা করব। একটা মিউজিক করেছে, নিরেক বান ধরে দুই নয়নে ভুইল না মন তাহারে, ওই নাম ভুল করিলে যাবি মারা, পড়বি রে বিষম ফেরে, ভুইল না মন তাহারে। মালা নিয়ে কথা ছিল, সেই জায়গা থেকে অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সবাইকে বুঝিয়েছে, ভালো লাগছে। আমার দয়াল উঠে দাঁড়িয়ে বলে, যা ভাবছিলাম তা না, ভক্তি দিচ্ছে, টাকা দিচ্ছে, মনে করছিলাম ভালো, টাকা দিয়াই যে ঠেলা, মালা দিয়া না জানি কত ঠেলা দিত, কয় মাল ভালো, ডিজিটাল বাংলাদেশ তো সবকিছু ডিজিটাল। দয়ালও বুঝে মালটা কি, দয়ালও আমার ডিজিটাল হয়ে গেছে। তো যা হোক, আসলে মাল ওই মাল না, ভক্তের মধ্যেও কিছু প্রকার ভেদ আছে, সেই জায়গা নিয়ে হাকিগতের কথা বলছে, তো ভালো লাগছে। তো দয়াল যেহেতু বলছে ভালো, তাহলে হয়তো আমার আর কোনো কিছু চাওয়ার থাকে না। আমি আলোচনা রাখবো, কথা বলবো, তার আগে একটা গান করব, তারপর আলোচনার দিকে যাব। 3টি হরফের কথা শুনলাম, আলিফ লাম মিম বলছে না বাবা, 3টা হরফের কথা বলেছে। এই জায়গা থেকে আমার দাদা উস্তাদ সাধক কবি সুশীল সরকার, ওনার লেখা একটি গান করব। 3টা হরফ শুনলাম, উনি বললেন, কিন্তু এই 3টা হরফের হাকিগত আছে, সে জায়গা থেকে একটি গান, তারপর আলোচনার দিকে আমি যাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আতা, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আতা, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আতা, এক ঠিকানায় দাও পরিচয়, 3 জনার দয়াল গো, এক ঠিকানায় দাও পরিচয়, 3 জনা। ও কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আতা, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আতা, এক ঠিকানা দাও পরিচয়, 3 জনার দয়াল গো, এক ঠিকানা দাও পরিচয়, 3 জনার। দয়াল আলিফ লাম মিম আহাত নুরি, এই 3 হরফ জিজ্ঞাসা করি, আলিফ লাম মিম আহাত নুরি, এই 3 হরফ জিজ্ঞাসা করি, কে বা পুরুষ কে হয় নারী, গুপ্ত ধনের অধিকার, ওহো কে বা হয় পুরুষ, কে বা নারী, গুপ্ত ধনের অধিকার, কে বা পুরুষ কে হয় নারী, গুপ্ত ধনের অধিকার, এক ঠিকানায় দাও পরিচয়, 3 জনার দয়াল গো, এক ঠিকানায় দাও পরিচয়, 3 জনা। ও কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আতা, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আতা, এক ঠিকানা দাও পরিচয়, 3 জনার দয়াল গো, এক ঠিকানা দাও পরিচয়, 3 জনার। দয়াল নুক্তারপে পুশিদাতে মিলন হলো কে কার সাথে, নুক্তারূপে পুশিদাতে মিলন হলো কে কার সাথে, সাধক সুশীলে কয় কোন হরফে করিল অযুত ভাঙ্গা, এই সুশীলে কয় কোন হরফে করিল অযুত ভাঙ্গা, সুশীলে কয় কোন হরফে করিল অযুত ভাঙ্গা, এক ঠিকানায় দাও পরিচয়, 3 জনার দয়াল গো, এক ঠিকানায় দাও পরিচয়, 3 জনা। ও কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আতা, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আতা, এক ঠিকানা দাও পরিচয়, 3 জনার দয়াল গো, এক ঠিকানা দাও পরিচয়, 3 জনার। দয়াল বল গুরু মিমের তত্ত্ব,
আলিফ কেন হয় লামে যুক্ত বলো গুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার আহি কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার এক ঠিকানায় দাও পরিচয় তিন জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিন জনার কোন সাথে হয় আল্লাহ নবী কোন সাথে তোমার কোন সাথে হয় আল্লাহ নবী কোন সাথে তোমার এক ঠিকানা দাও পরিচয় তিন জনার দয়াল গো এক ঠিকানা দাও পরিচয় তিন জনার কোন শব্দে হয় আল্লাহ নবী কোন শব্দে আদম আকার এক ঠিকানায় দাও পরিচয় তিনজনের এই গানটা আমি ধরতাম না আমার গুরুজির মুখে শুনলাম এই যে তিনটা হরফ আলিফ লাম মিম আমার দাদা উস্তাদ এই গানটার মধ্যে বলেছে আলিফ লাম মিম আহাত নুরি এই তিন হরফ জিজ্ঞাসা করি দয়াল বেদবি নেবেন না তার কারণ দয়ালের সাথে জিজ্ঞাসা শব্দটা বলা যায় না কিন্তু কবি ছন্দের সাথে মিল রেখে গানটা রচনা করেছে আলিফ লাম মিম আহাত নুরি এই তিন হরফ জিজ্ঞাসা করি এই তিন হরফের কে বা পুরুষ আর কে হয় নারী গুপ্ত ধনের অধিকার বলো গুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার নুক্তা রূপে পুশিদাতে মিলন হইল কে কার সাথে সাধক সুশীলে কয় কোন হরফে গরিল ওজুদ ভান্ডার এক ঠিকানায় দাও পরিচয় তিনজনার ছোট ছোট বাচ্চা যখন মাদ্রাসায় লেখাপড়া করার জন্য দেয় ওই মাদ্রাসার হুজুর কিন্তু ওই বাচ্চাদের পড়ায় আলিফ খালি বার্নিসে এক নুক্তা বলে না বাবা আলিফ খালি বার্নিসে এক নুক্তা এই যে নুক্তাটা এটা কি দেখতে অনেক বড় না একেবারে ছোট নুক্তাটা দেখতে একেবারে ছোট দেখতে ছোট কিন্তু ইহার মধ্যে অনেক হাকিগত এই নুক্তার কর্ম যেই পর্যন্ত একজন ব্যক্তি না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ভক্তের দরজায় যায় গুরু হইতে পারবে আগে নুক্তাকে চিনতে হবে নুক্তার ভজন করতে হবে আলিফ খালি বার্নিস এক নুক্তা দেখতে ছোট হাকিগত আমার দয়ালের কাছে এই জায়গা একটু বোঝার বিষয় আসলে এই নুক্তার হাকিগতটা কি ইহার বিষয় বস্তু কিভাবে ভজন করতে হয় আর কিভাবে সাধন করতে হয় লালন সাইজির একটা গান করছেন মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ ভজিলেই শোনার মানুষ ছবি এটা করার জন্য তো মুর্শিদের কাছে গেছি আমি যদি মানুষই হইতে পারতাম তাহলে তার আপনার কাছে যাওয়ার দরকার ছিল না এই যে একটা গান করছি মিউজিকের গান একে তেমুর ভাঙা ঘর তার উপরে নরেশ্বর কোনদিন জানি এই ঘর ভাঙ্গা পরে ভাবেরও নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজারে লুটাইয়া নিল চুরে রে একে তেমুর ভাঙা নাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি কয়রে মুর্শিদের ঠাই আমার এই তরির ভরসা নাই লাহুর দরিয়া দিতে আরে আমার এই ভাঙ্গা তরিতে যেন ঝলকে ঝলকে পানি না ওঠে ইহা কিভাবে বন্ধ করবেন কোন কর্ম দিয়ে বন্ধ করবেন এটা আপনার ইচ্ছা ওই যে আপনি কইছেন ওই যে সাইজুদ্দির একটা বয়ান দিল না দরিদ্র ছিল দয়ালের দরবারে যায় দয়াল রে বলে বাবা আমারে কিছু দিলেন না দয়াল কয় কি চাও কয় আমার সংসারটা চলে না এমন দোয়া দিয়ে দিল তার সংসারটা ধন দৌলতে ভরপুর হয়ে গেল হওয়ার পরে দয়ালের কথার মনে অনেকদিন পর দয়াল আসে এই কাহিনী আপনি শুনলেন তাই না এটার বলার দরকার নাই কিন্তু আমার কথা বাজান এই জায়গায় আমি বুঝলাম না বিষয়টা তার কারণ সাইজি আরেকটা গানের মধ্যে বলেছে সাধুগুরুর পরশের মন বনের কাষ্ট হয় রে চন্দ্র সাধুর পরশের মন বনের কাষ্ট হয় চন্দন সাধুর পরশে যদি গুরুর পরশে যদি বনের কাষ্ট চন্দন হয়ে যায় তাহলে সাইজুদ্দিন কেন অমানুষ হয়ে রইল সাইজুদ্দিন দয়ালের হাত ধরার পরেও কেন দয়ালরে ভুলে রইল কেন কর্ম দিয়ে দয়ালের প্রতি তার মনটা নিতে পারলো 10 বছরেও পারে নাই এই জায়গায় কি আসলে সাইজুদ্দিন কোনো অপরাধ ছিল না গুরু গোসাইয়ের কোনো অপরাধ ছিল আমি অপরাধ বলবো না কিন্তু কেন পারো না এর কারণটা কি সাধুর পরশে যদি বনের কাষ্ট চন্দন হয়ে থাকে তাহলে সাইজুদ্দিন মনটা কেন ঘুরে গেল দয়ালের প্রতি কেন তার মনটা গেল না এর কারণটা ছিল কি মূল কারণ এটা নাম্বার 5 আমার দয়ালের কাছে রইল আর আমার গানের মধ্যে একটু কথা আলোচনা নুক্তার বিষয়টা কি আরেকটা কথা আপনাদের কাছে বলবো আজকে বাহারান পীর সাহেবের বাড়িতে অনুষ্ঠান
অনেক ভক্তবৃন্দ আছে না বাবা? আমার দাদা উস্তাদ একটা গানে গাইছে, পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামিল পীরের হয়েছে খাঁটি ভক্ত। দয়ালের বাড়িতে অনেক ভক্ত আসছে বাজান, যেই মেরাজ আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে হয়েছে, যেই মেরাজ উম্মি হানির সাথে আমার নবীর সাথে হয়েছে, ভক্তের মনে আশা জাগে ওই মেরাজের মধ্যে দয়ালের সাথে যাবে। পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামিল পীরের হয়েছে খাঁটি ভক্ত। বেদবি মাফ করবেন, রাস্তাঘাটে চারিস্টলে বাজারে অনেক জায়গায় দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হয়, ওই দেখাই কিন্তু মেরাজ হয়। আমার দয়ালের কাছে একটু চাইবো, দয়াল এটা কোন দেখা, কোন দেখার ফলে একজন ভক্তের সাথে দয়ালের মেরাজটা হয়ে যাবে? আমার দয়াল নবী মেরাজে যাওয়ার আগে অজু করছিল না বাবা? অজু করছিল, নামাজ আদায় করছিল, কিন্তু ওই নামাজে কোনো সেজদা ছিল? বাহ্যিক জগতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে সেজদা দিতে হয়, সেজদাবিহীন কোনো নামাজ নাই। হ্যাঁ, একটা নামাজ আছে, সেই নামাজটা হচ্ছে যখন একজন মানুষ চিরতরে বিদায় নিয়ে চলে যায়, তখন তার একটা নামাজ জানাজার নামাজ। এই নামাজে কোনো সেজদা হয় না, কিন্তু আমার নবী মেরাজে যাওয়ার আগে নামাজ আদায় করেছিল, ওই নামাজে সেজদা দিয়েছিল না। এই নামাজটা গুরু ভক্তের মধ্যে হয়। আমার গুরুর কাছে একটু আলোচনা, একটু জানার বিষয়, এই নামাজের নাম কি, এই নামাজটা কোন সময় কিভাবে কোন কায়দায় পড়া যায়, বিষয়বস্তু কি, কথাগুলো আপনার কাছে আমার একটু আলোচনা রয়ে গেল। ধন্যবাদ। ও কোন সাথে হয় আল্লাহ নবী, কোন সাথে আদম আকার, কোন সাথে হয় আল্লাহ নবী, কোন সাথে আদম আকার, এক ঠিকানা দাও পরিচয়, তিনি জানার দয়ালি গো, এক ঠিকানা দাও পরিচয়, তিনি জানার। কথাগুলো আমি এই জন্য চাইলাম, দয়াল এই কথা, এই ভজনগুলো দিবেন, এই ভজনগুলো দিয়ে আপনার রাস্তায় আমাকে নিয়ে যাবেন দয়া করে। আমি যেন ওই সাহেজুদ্দিন মতো ভক্ত না হয়, ধন দৌলত টাকা পয়সা পেয়ে আমি যেন আপনার নামটা ভুলে না যাই। তার কারণ দয়ালের নাম, এর সামনে ধন দৌলত টাকা পয়সা কিছু। তাই আমি যেন ওই সাইজুদ্দির মতো ভক্ত না হই, আমি যেন আপনার রাস্তায় যাইতে পারি, আমি যেন আপনার রঙে রং মিশাইতে পারি। তাই এই কথাগুলা আপনার কাছে আমার একটু বোঝার বিষয় রয়ে গেল। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকার, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকার, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকার, এক ঠিকানা দাও পরিচয়, তিনি জানার দয়াল গো, এক ঠিকানা দাও পরিচয়, তিনি জানা। তার মধ্যে আল্লাহর দোষ, মায়ের চার, বাবার চার। আল্লাহ একদিন ডাক দিয়ে বলবে, শিল্পী তোমাকে আমি 10 দিয়েছি, আমার 10 ফেরত দিয়ে দাও, দিয়ে দিতে হবে। মা ডাক দিয়ে বলবে, তোমার মধ্যে আমার 4 আছে, দিয়ে দাও, দিয়ে দিতে হবে। বাবা ডাক দিয়ে বলবে, তোমার মধ্যে আমার 4 আছে, আমাকে দিয়ে দাও, দিয়ে দিতে হবে। দয়ালের কথা, 18 চিজ দিয়ে তোমার ওই মানব দেহ ঘটিত, তার দাবিদার 3 জন। হাওলাতি বস্তু দিয়ে কোনোদিন দয়ালের সেবা হয় না। এই 18 চিজ বাদ দিয়ে তোমার মধ্যে এমন কি ধন আছে, সেই ধন দিয়ে তুমি তোমার মুর্শিদের সেবা করবে। আমি বলবো দয়াল, যেদিন হতে আমি আপনার হাত ধরে আহলে বায়াত গ্রহণ করেছি, সেদিন হতে আমি সহ আপনার যা কিছু আছে সবকিছু আপনার চরণে আমি অর্পণ করে দিয়েছি। কোনো কিছু বাদ রাখি নাই, কোনো কিছু বাকি রাখি নাই। আমার একটা জিনিস বাকি আছে, একটা বস্তু, সেই বস্তুটা হচ্ছে আমার দুফুটা নয়নের জল। ধন দৌলত টাকা পয়সা
এই জিনিসগুলা বড় একটা খারাপ জিনিস। দেখেন আমাদের এই বাহ্যিক জগতে এই ধন দৌলত টাকা পয়সা নিয়ে কত বিপদ আপদ হইতেছে। ভাই ভাইরে চিনে না, ছেলে সন্তান বাবারে চিনে না, এই ধন দৌলতের জন্য। ইহা একেবারে খারাপ জিনিস। আজকে বারান পীর সাহেবের বাড়িতে আমরা সবাই আসছি। এইরকম বিজয় দাসও গিয়েছিল তার দয়ালের বাড়ি। তার দয়ালের নাম ছিল তারকনাথ ব্রহ্মচারী। দয়াল সবার মাঝখানে উঠে দাঁড়িয়ে বলেছিল, ও আমার ভক্তরা, এসেছো আমার বাড়িতে, তোমাদের কি কি মনের আশা আছে আমার কাছে ব্যক্ত করো। এক এক করে সব ভক্তই যার যার মনের আশা দয়ালের কাছে জানালেন। জানিয়ে যার যার মতো চলে গেলেন। দয়াল লক্ষ্য করে দেখে সবাই চলে গেছে, কিন্তু বিজয় দাস আর যায় না। দয়াল ডেকে ডেকে বলে, বিজয়, বিজয় রে, তোমার যত তরিকার ভাই বোনেরা ছিল সবাই তো যার যার মতো চেয়ে চলে গেল। বিজয়, আমার কাছে তো তুমি কিছুই চাইলা না, তোমার কি কিছুই নাই চাওয়ার? তুমিও কিছু চাও? বিজয় দাস কোনো কথা বলে না। দয়াল আবারও ডেকে ডেকে বললেন, বিজয় দাস দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দয়াল আমি ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু চাই না। কেন চাই না জানেন? ধন দৌলত টাকা পয়সা বড় খারাপ জিনিস। এই ধন দৌলত টাকা পয়সার মুহে পড়ে যদি আমি আপনার নামটাই ভুলে যাই, আমি যদি আমার বাহারাম চান, আমার রবি চান, আমার হাবিব চান্দ্রের নামটা ভুলে যাই, দয়াল আমি শুধু এতটুকু চাই, আমি বিজয় জানি না মানুষ খুলে আবারও জন্মটা পাবো কিনা, কিন্তু যদি আপনার মনে হয় আমাকে আবার ওই মানুষ কোলে জন্ম দিয়ে ধরা দামের বুকে পাঠাবেন, আপনার চরণে আমার নিবেদন দয়াল গো, একজন গুরু প্রেমিক মায়ের কোলে আমার জন্মটা দিয়ে আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার আপন মায়ের মুখ থেকে যেন আমার বাহারাম চাঁদের নামটা শুনতে পাই, আমি যেন আমার রবি চাঁদ, আমার হাবিব চাঁদ, আমার জলিল চাঁদের নামটা শুনতে পারি। আমি সুখ শান্তি চাই না, কেননা যে সুখে আমার দয়াল নাই আমি সেই সুখে চাই না। আপনি যত পারেন আমারে দুঃখ দেন, আর ফান চান আমি দুঃখ পেয়েও যেন তোমার নামটাই নিতে পারি, আমি আর কিছু চাই না। সেই জায়গায় ভাবের উপরে বিজয় দাস তার গানটার মধ্যে বলে, ওরে আমি আরে যাব না ওই সুখ সাগরে, আমি সুখ পাইলে তোমার ভুলতে পারি, যদি দুঃখ পাইলে তোমারে মিলে, তবু আমি দুঃখ সাগরে পাইব তরির দুঃখ সাগর, পাইব তরি। ওরে আমি আরে যাব না সুখ সাগরে, ওরে আমি যাব না সুখ সাগরে, ওরে আমি সুখ পাইলে তোমায় বলতে
ভজনবী দুঃখ সাগরে তোরে দুঃখ সাগরে তোরে ও দয়াল চা জীবনে সুখ আহা ওরে আমি করলাম কত ও দয়াল রে সুখ হইল না মনে মতো ওরে আমি হইলাম না দয়ালের অনুগত হইলাম না দয়ালের অনুগত হইলাম না দয়ালের অনুগত বাহারাম চা জীবনে সুখ আমি করলাম কত ও হাবিব জানি রে সুখ হইল না আমার মনে মতো রবিসান আমি হইলাম না দয়ালের অনুগত হইলাম না দয়ালের অনুগত ওরে আমার প্রাণ পাখি যাইবার কালে ও বাহারাম চাঁদ তোমায় যেন সামনে দেখি আমি তোমায় যেন ভক্তের সামনে দেখি করে যদি দুঃখ পেলে তোমার পেলে ভজনবী দুঃখ সাগরে আইব তোরে দুঃখ সাগরে আইব তোরে হাবিব জানি রে আমার কথা না আজ তোমার মনে ও আতোয়ার জানে নইলে পাঠাইলা কেনে সংসার কাননে ওরে একদিন বাজলো না বাসি আমার মনের মনের বাজলোটা বাসি আমার মনের মনে রবি চান আমার কথা না ও দয়াল জান তোমার মনে বাবা রবি পাঠাইলা কেনে সংসার কাননে ওরে আগে দিন বাজিল না বাসি আমার মনের মনে বাজলোটা বাসি আমার মনের মনে ওরে কোন দিন শূন্য তরি পূর্ণ হবে পাহারাম চাঁদ
তোমারে মিলে দয়াল আমি দুঃখ সাগরে বাইব। এই জায়গায় গান করতেছি, হয়তো আমি বাড়িতে নতুন আসছি, কিন্তু যার কথাটা বারবার মনে হইতেছে সে বড় ভাই জলিল বয়তি ভাই। আমি আগেই বলেছি এই এলাকায় আমি যতগুলো প্রোগ্রাম করেছি প্রত্যেকটা বাড়িতে আমি তারে দেখেছি। আজকে এই জায়গায় কত মানুষ দেখতেছি, একটা মানুষ কেউ তার মতো পাইলাম না। মনে হইতেছে কি যেন নাই, তার জায়গাটা পূর্ণ হয়ে গেছে। জোড়ার দুটি ভাই যতই ঝগড়া বিবাদ করুক, এমনই ঝগড়া হয় কোনো সময় ভাইয়ে ভাইয়ে কথা পর্যন্ত বলেন, কিন্তু হঠাৎ করে যদি বড় ভাই শুনে ছোট ভাই একটা বিপদে পড়ছে, কেউ যদি না যায় বড় ভাই আর থাকতে পারেন, দৌড়িয়ে চলে যায় ওই ছোট ভাইয়ের বিপদে। তখন আর মনে থাকে না যে তার সাথে আমার ঝগড়া হয়েছে। জলিল বয়তির অনেক বন্ধু এই জায়গায় আছে, আমি দেখেছি ওনার সাথে অনেকেই গানে যাইতো। আজকে তারাও সাথীহারা পাখির মতো ঘুরতেছে। আজকে সেও যদি থাকতো বাজান বাহারাম পীর সাহেবের বুকের সাথে বুকটা মিশাইয়া তার তাপিত প্রাণটাও শীতল করত। চলে গেছে। আজ বাহারাম পীর সাহেবের সামনে ছোট্ট একটা বাচ্চাও যদি একটাবার ভাই কইয়া ডাক দেয়, ওনার ভিতরেও কষ্ট লাগে। ভাই এই ডাকটা যে কতটুকু একটা মধুর ডাক। আবুল ভাই যার চলে গেছে সেই তো জানি বিচ্ছেদ। বাবা সারা জীবনে কোনো কিছু হারাই নাই, সে কোনোদিন বিচ্ছেদ হবে। আর যারা হারিয়ে গেছে সেই তো জানে হারানোর যন্ত্রণা। এই জায়গায় যারা আসছেন অনেকে অনেক কিছু হারিয়েছে। কেউ হারিয়েছে আমার বাহারাম চাঁদের মতো জুরার ভাই, কেউ হারিয়েছে জন্মদাতা বাবা, কেউ হারিয়েছে জনম দুঃখী মা, আবার কেউ হারিয়েছে যার যার মুর্শিদ। ভাই হারিয়েছে ভাই, সে জানে ভাই হারার যন্ত্রণা। সন্তান হারিয়েছে মা বাবা, সে জানে মা বাবা হারার যন্ত্রণা। আর ভক্ত হারিয়েছে মুর্শিদ, সেই ভক্ত জানে মুর্শিদ হারার যন্ত্রণা। যে হারাই নাই সে কোনোদিন হারানো ব্যথাটা বুঝে না। যার ভিতরে হারানো আগুন জ্বলে সেই শুধু জানে ওই আগুনের যন্ত্রণাটা কি। আর যার ভিতরে জ্বলে নাই সে কোনোদিন ওই আগুনের যন্ত্রণাটা বুঝে না। তাই আজকে ভাই হয়ে ভাইকে ডাকে, একবার আসো দেখে যাও। এই ভাই হারার যন্ত্রণা, এই ভাই হারার জ্বালা যে কাউকে বোঝানো যায় না। তাই তো বলছি আমার ভিতরে লাই গেছে জলিল হারার আগুনি রে, আমার আগুন নিভে না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ভাইয়ের বুকটা খালি কইরা জলিল কোনে বনেলু কাইলা রে, জ্বালা ভাবে জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। রানা ভাই রে যার হারাইছে সেই তো জানে রে,
অনেক কি আর বুঝে রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে ঘরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে অনেক কি আর বুঝে রে আমার জ্বালা জোড়ায় জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে যার হারাইছে সেই তো জানে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ওরে ভাবে মাহারা সন্তান যারা গো তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই ওরে ভাবে মা ডাকছে কি মধুর ডাক করে আমার মতো যারে গেছে রাইয়া রে আমার জ্বালা জুড়াই না বাবা হারা সন্তান যারা গো তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না এইভাবে মুর্শিদারা ভক্ত যারা গো তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না ওরে ভাবে গুরু জানে ভক্তে জ্বালা রে অনেক আর বুঝে রে আমার জ্বালা জুড়াই না আজকে কত মানুষ দেখি অজলিল ভাই তোমারে তো দেখি না জ্বালা ভাবে জুড়াই না ভাই ডাকছে কি মধুর ডাক করে জারি গেল জ্বালা হবে জোড়াই না ভাই হারাইয়া ইমাম হাসানুর পানি তো খাই চল না রে জ্বালা হবে জোড়াই না
ভাইয়ের বুকে বুক মিশাইলে শান্তি পাওয়া যায় ওরে জ্বালা ভবে জোড়াইলে না ওরে আজকে তোমার বাহারাম তাকে ওর বিচার দেখা দেওয়া শিয়ারে জ্বালা ভবে জোড়ায় বিজয়েরই আজ এই মিনতি বাবা দয়াল চাঁদ ওই চরণে থাকে যেন মতি দয়াল আমার হয় না যেন আর অন্য গতি ওরে পাগল বিজয়েরই আজ এই মিনতি ও দয়াল চা বাহারাম জানই চরণে থাকে যেন মতি দয়াল আমার হয় না যেন আমার অন্য ওরে মুখে হা প্রাণে গৌরী বলে গো ওরে আমার বাহির হয়ে যা প্রাণ পাখি দয়া বাহির হয়ে যা প্রাণ পাখি ওরে যদি দুঃখ পেলে তোমার যদি দুঃখ পাইলে তোমার মিলে তবু আমি দুঃখ সাগরে পাইব তোরির দুঃখ সাগরে আমি পাইব তোরি জয়